ও তরুণেরা, এবার নবী পাকের উম্মতেরা, আজ সমাজে একটা কথা বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে, আল্লাহ নবীর শানে হচ্ছে না হয়নি যে নবী আমার মরে গেছে, হচ্ছে না। এর প্রতিবাদটা করবে কে বলেন? ঠিক আলেম সমাজ, সত্য না মিথ্যা? এর প্রতিবাদ করবে কে বলবেন? তো আলেম সমাজ প্রতিবাদ করবে। যদি আলেম সমাজের প্রতিবাদ না করে তাহলে সেই আলেমটা মনে হয় রাসূলের জন্য জলসা করতে এসেছে। এইটা আমি বাংলার যুবকগুলোকে বুঝিয়ে দিয়েছি, এটা ক্ষতি করেছি, এখন তারাও আমার পিছনে লেগে গেছে। আমি একটাই কথা বোঝাতে চাইছি আপনাদেরকে, আজকে মমতার জন্য লড়াই করার লোক রয়েছে, সিপিএমের জন্য লড়াই করার লোক রয়েছে, কংগ্রেসের জন্য লড়াই করার লোক রয়েছে, আমার নবী পাকের জন্য লড়াই করার লোক কোথায়? আল্লাহ নবী গাছে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে আমার নবী পাককে মিটাবার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে লড়াই করবার লোক কোথায়? আমরা কিছু মানুষ সুন্নি জামাতের আলেমেরা আমরা তাই ডাক দিলাম, প্রচার করতে লাগলাম, এ নওজওয়ান তরুণরা বুঝিয়ে নাও, আল্লাহ নবী আয়াতুন নবী আমার নবী পাকের যখন মুবারকটা কাজ হবে, এ নওজওয়ান তরুণেরা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দুয়ারে আসে, অনেক বড় কথা আমি জায়গাটা বলতে লাগলাম, আল্লাহ নবীকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে আপনি দুনিয়ায় থাকতে জান্নাত চলে যাবে, যেটা আপনি বলবেন আল্লাহ পাক সেটাই করে নেবে, কারণ আপনি যাতে রাজি আল্লাহ পাক তাতে রাজি। এ নওজওয়ান একটু ভেবে দেখো তো দেখি, আমাদের জান ত্যাগ করার সময় কি জিজ্ঞাসা করা হবে? নবী কি আমাদের মতো হলো? আব্বারা বলেন না গো, নবী কি আমাদের মতো হলো? যদি কেউ বলে রাসূল আমাদের মতো, তার মানে কি দাঁড়াবে? তাহলে আমরাও রাসূলের মতো, এটাই মানে হচ্ছে তো নাকি? এখন যদি বলা হয় রাসূল আমাদের মতো মানুষ, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? আমরাও তারা রাসূলের মতো, তাই তো আমাদের মতো। আমরা কি রাসূলের মতো? এইগুলো নিয়ে আমি ওয়াজ করি ভাই, আমি ভুল করি বলি। তাহলে তোমাদের কি প্রয়োজন আমাকে রয়েছে? এই জন্য তোমাদেরকে আমি বুঝাতে চাইছি, ভুলামায় বুঝে সরে যেও না, আমি একা লড়াই করে পারবো না, তোমরা যদি সাথ দাও ইনশাআল্লাহ এই আবু বকরের নওজওয়ান মুরিদেরা বাংলার জমিন থেকে আমার নবীর দুশমনদেরকে তাড়িয়ে নবীর প্রেমিক বাংলা বানিয়ে দেব। ওসিলা দরকার, ওসিলা দরকার আছে না? এই জন্য তোমাদের ঘরে দরকার। স্বপ্ন মানুষের যখন পূরণ হয়ে যায়, স্বপ্ন যখন পূরণ হয়ে যায় মানুষ তখন খুশি হয়, স্বপ্নেরই পূরণ না হয় মানুষ দুঃখ পেয়ে যায়। আজকে আমার স্বপ্ন এটাই, বাংলার জমিনেতে মুসলমান দাবিদারি করবে আর নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা মেনে নিয়ে যাবে না, তাকে ওই বাংলা ছাড়তে হবে, না আমার নবীকে প্রেম করতে হবে। যদি বলো জোর জবরদস্তি ইসলামে নাই, তাহলে তুমি বেরিয়ে যাও, কিন্তু মুসলমান থেকে আমার নবীর বিরুদ্ধে বলবে, তোমাকে ছাড়া চলবে না, এটা ইসলামই শিখিয়েছে। হাতে রোকো, হাতে রুকা ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে শুয়ে থাকো। এই ঘৃণা করে যারা দূরে শুয়ে থাকবে এদের ঈমানটা রয়েছে, ঈমানটা কিন্তু খুবই কমজোর। দ্বিতীয় নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করা, এদের ঈমান রয়েছে কিন্তু খুবই কমজোর নয়, খুবই পাকা নাম মিডিয়া। আর হাত দিয়ে যারা হক কথা বলার জন্য নাকের প্রতিবাদ করে তাদের ঈমানটা এক নম্বর ঈমান, যে ঈমানটা ছিল ওমর ফারুকের ঈমান।
বেঈমানেরা, আমার নবী পাকের পাগলেরা। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি। আমরা যদি বড় বড় সমাবেশ করে, বড় বড় জমায়েত করে, কোন পার্টির নেতাকে না নিয়েছে, কোন তেল কাউকে না মেরে, তার টাকা নিবার লোভ না করে আমরা বড় বড় ধর্মীয় সমাবেশ করে যেতে, ওই সমাবেশে হাজির হয়ে আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে কোরআন হাদিসের তরিতে এমন করে প্রতিবাদ জানায়। এই গণতান্ত্রিক দেশেতে প্রতিবাদ জানানোর জন্য আল্লাহ পাক লড়াই করার সওয়াব দেবে। বুঝছেন? ও